মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মতো ব্যক্তিরে ধর্ষণের মামলা দিছে, লুটপাটের মামলা দিছে, দিছে না? আগুন লাগানোর মামলা দিছে। যে ব্যক্তিরে হত্যার দায়ে তানরে প্রথম ফাঁসি দিছিল তার নাম হলো বিশারঞ্জন বালি। বিশারঞ্জন বালির হত্যার সাক্ষী বানাইছিল সুকরঞ্জন বালি, তার আপন ছোট ভাই। ওই সুকরঞ্জন বালি হাইকোর্টে আইয়া কইতে চাইছে যে সাইদি সাহেব আমার বাইরে হত্যা করছেন না। যখন এই রাষ্ট্র বুঝা লাইছে এই ফেসিবাদীরা যে এ উল্টা সাক্ষী দিব, সাথে সাথে তারে কিডন্যাপ করে লইছে। কইরা সুকরঞ্জন বালিরে কই পাওয়া গেছিল মনে আছেনি আপনারা? ভারতের দমদম কারাগারে 5 বছর জেল খাইতে বেচারা আবার ঘুরে দেশ হয়েছে। সাইদি সাহেব 2023 সালে মারা গেছেন। বিষাক্ত ইনজেকশন পুশ কইরা তান্ডে হত্যা করা হয়েছে, ঠিক কি না? ওই সময় লক্ষ লক্ষ মানুষের সামনে আইয়া ওই সুকরঞ্জন বালি খারইয়া আবার বক্তব্য দিচ্ছে, এটা দেখছিলেন আপনারা? সে আবার কইছে এই সমস্ত অন্যায়ের আমি প্রতিকার চাই, বিচার চাই। মাওলানা সাইদি আমার ভাই বিশা বালিরে হত্যা করেন নাই। খালি মাওলানা সাইদি নয়, হেফাজতে ইসলামের অসংখ্য আলিমুল আমারে নিয়ে গ্রেফতার করছে, মামুনুল হক সাহেবকে গ্রেফতার করছে, বড় বড় আলিমুল আমারে গ্রেফতার করছে, মাওলানা মতিউর রহমান নিজামীরে হত্যা করছে ফাঁসি দিয়া, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করছে ফাঁসি দিয়া। এই ধরনের অসংখ্য গণিত আলিমুল আমারে হত্যা করা হয়েছে জেলের ভিতরে। এত ত্যাগ, এত স্যাক্রিফাইস, এত কিছুর উপরেও আমরা আল্লাহর রাস্তা থেকে সরছি না। পবিত্র কোরআনের একটা আয়াত, একটা বাণী, যার উপরে আমরা ঈমান রাখি আমরা দাঁড়াইয়ে ইসলাম। আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যে ব্যক্তি কইবো আল্লাহ আমার রব এবং এটার উপরে খারিতব্য শক্ত হইয়া আল্লাহর জন্য ফরজ হয়ে যায়, রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা কারোই নিছি শক্ত হইয়া আর খালি আল্লাহর দিকে চাইছি, ও আল্লাহ সাহায্যকারী পাঠাও, মাতা নাসরুল্লাহ। আল্লাহ পাঠাইছে 24 আগস্টের 2024 সালে 5 আগস্ট একটা বিপ্লব হয়েছে, পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ।